Hey everyone, Assalamu alaikum and good morning সবাইকে। This is Samsul Arifin Piyash and you are watching Noob Rider। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক, একটা মিথ নিয়ে আলোচনা করব, যেটা হলো ব্রেকিং পিরিয়ড। So before get to the point, go watch my intro. সময় যখন 8:08 তখন আপনাদের সাথে আবার ব্যাক করলাম। তো হোয়াট ইজ ব্রেকিং পিরিয়ড? ব্রেকিং পিরিয়ড হলো একটা গাড়ি যখন নতুন আসে, তখন আপনি যখন কেনার পরে গাড়িটার প্রতিটা যন্ত্রাংশের লাইক টায়ার, ইঞ্জিন, ক্লাচ, ব্রেক প্রতিটাই একদম নতুন অবস্থায় থাকে। তো সেই নতুন অবস্থায় গাড়িটার প্রতিটা যন্ত্রাংশ ক্ষয় হতে হতে আপনার একদম ইউজেবল অবস্থায় আসে এবং প্রপার পারফরমেন্স দেওয়ার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, সেটাকে ব্রেকিং পিরিয়ড বলে। তো নর্মালি আমাদের এই 150 সিসির গাড়িগুলিতে ব্রেকিং পিরিয়ড কাউন্ট করা হয় 2000 বা 1600, কোম্পানি ভেদে ডিফার করে, 2000 বা 1600 কিলোমিটার। যেমন আমার এই সুজুকি জিক্সার FI-ABS এর অ্যাজ পার বুক এটার ব্রেকিং পিরিয়ড হলো 1600 কিলোমিটার। তো 1600 কিলোমিটারের মধ্যে আপনার দেখা গেছে গাড়ির ইঞ্জিনের ভিতরে অনেক প্রতিটা জিনিস হলো আপনার একদম নতুন অবস্থায় থাকে। এটা আপনার যত ইউজ হয় তত আস্তে আস্তে লোহার গুঁড়া এবং আপনার পার্টিকেল ক্ষয় হতে থাকে। তো ক্ষয় হতে হতে প্রতিটা যন্ত্রাংশ খাপে খাপে বসতে একটা টাইম নেয়। তো সেই যে টাইম নেওয়ার পিরিয়ডটা, এটাই ব্রেকিং পিরিয়ড। তো ব্রেকিং পিরিয়ডটা আপনার প্রতিটা গাড়িরই মানা উচিত। কি কারণে উচিত? আপনার হলো যদি আপনি ব্রেকিং পিরিয়ড প্রপার মেনটেন না করেন, তো দেখা গেছে আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষতি হতে পারে, আপনার ব্রেকের ক্ষতি হতে পারে, টায়ারের ক্ষতি হতে পারে। তো প্রতিটা যন্ত্রাংশের আপনার নির্দিষ্ট ব্রেকিং পিরিয়ড থাকে। 1600 কিলোমিটার অ্যাজ পার আপনার বেসিক ব্রেকিং পিরিয়ড ধরে, কিন্তু 1600 কিলোমিটারই আপনার প্রতিটা যন্ত্রাংশের ব্রেকিং পিরিয়ড না। সাপোজ কিছু কিছু জায়গায় যেটা খুঁজে পেয়েছি, যেমন টায়ারের ব্রেকিং পিরিয়ডটা ধরা হয় 200 থেকে 300 কিলোমিটার। একটা নতুন টায়ার 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে এটার ব্রেকিং পিরিয়ড চলে যায়। তো এই কারণে 200 থেকে 300 কিলোমিটার বলে। 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে আপনার টায়ারের জেল ভরতে মানা করে, কেননা ব্রেকিং পিরিয়ড অবস্থায় জেল ভরতে মানা করে। তো টায়ারে যেমন 200 থেকে 300, ব্রেকের একটা আলাদা আছে, ক্লাচের আলাদা আছে, ডিস্কের আলাদা আছে। যেমন প্রথম একদম নতুন অবস্থায় আপনার ডিস্কে আপনার ব্রেকিং প্যাডগুলি প্রপার কামড় দিতে পারে না, আপনি প্রপার ব্রেকিংটা পাবেন না। প্রপার ব্রেকিংটা আপনি একমাত্র আপনার ব্রেকিং পিরিয়ডটা শেষ হলেই দেখবেন যে ব্রেকটা স্মুথ হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো যে ইঞ্জিন একটা ব্রেকিং পিরিয়ড একটা মূল জিনিস। ইঞ্জিনের ক্ষেত্রে দেখা গেছে আপনারা যেমন প্রথম দিকে সার্ভিসে সাজেস্ট করে যে উইদিন 500 কিলোমিটার আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। এটার কারণটা হলো আমি যেটা পেয়েছি, আপনার প্রথমে যখন আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দেই, তো ওটার সাথে আপনার প্রচুর লোহার গুঁড়া বের হয়, যেটা আপনি যদি লং টাইম আপনার ইঞ্জিনে রাখতে দেন তবে ইঞ্জিনের ক্ষতি হবে। তো ওরা যেটা বলে যে আপনার উইদিন 500 কিলোমিটার আপনার হলো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত। আমি যেটা মনে করি 500 কিলোমিটার না করে, নতুন গাড়ি তো, নিজের গাড়ির মেনটেনেন্স আপনার উপরই। তো 500 কিলোমিটারে চেঞ্জ না করে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারেন উইদিন 300 কিলোমিটার। আমার যেটা করেছিলাম আমি, ওরা 2000 কিলোমিটারের মধ্যে মিনিমাম 4 বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলে, আমি 5 বার চেঞ্জ করছি। তো এটা আমার কাছে লাগছে যে অর্থিক, কেননা একটা গাড়ি লং টার্ম ইউজ করতে গেলে তাকে যদি আপনি প্রপার সার্ভিস না দেন তো সেটা হবে না। জ্যাম পড়ে গেছে, জ্যামটা পার হই, তারপরে বাকি কথা শেয়ার করতেছি। তো যেটা বলতেছিলাম, আপনার ইঞ্জিন অয়েলটা আপনার ড্রেন দেওয়া উচিত এবং সাথে সাথে অয়েল ফিল্টারটা টাইম মতো চেঞ্জ করা উচিত। প্রতিবারই আমি চেঞ্জ করছি। এটার কারণ হলো আপনার আসলে অয়েল ফিল্টারটা, আপনার যে ইঞ্জিনের গুঁড়াগুলি আছে, লোহার গুঁড়া, সেগুলিকে হলো ইঞ্জিন অয়েল ফিল্টারটাই হলো ছেঁকে রাখে। তো যদি আপনি অয়েল ফিল্টারটা টাইম মতো চেঞ্জ না করেন, গুঁড়া তো রয়েই গেল। তো গুঁড়া যদি রয়ে যায়, সেক্ষেত্রে আপনার আসলে
ইঞ্জিন অয়েল চেঞ্জ করেও একদম প্রপার কাজটা হবে না। বেশি না, 130 টাকা 140 টাকা দাম। আমার হিসেবে হচ্ছে হলো এতটুক টাকার জন্য, এত টাকা দিয়ে গাড়ি কিনছেন, এটা অবশ্যই চেঞ্জ করে ফেলা উচিত। আর ইঞ্জিন আসলে আপনার ব্রেকিং পিরিয়ড যদি আপনি মেনটেন না করেন, তাহলে আপনার অবশ্যই কিছু সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টগুলির মধ্যে অন্যতম যে সাইড ইফেক্টটা আছে, যে সেটা হচ্ছে মাইলেজ। আপনার যদি আপনি টাইম মতো গাড়ির ব্রেকিং পিরিয়ড মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে আপনার মাইলেজ কম পাবেন। যে গাড়িটা ইঞ্জিন আপনার ব্রেকিং পিরিয়ড প্রপার মেনটেন করছে, সে গাড়ির যেই মাইলেজ আসবে আপনার গাড়িতে, সেই মাইলেজ আসবে না। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার গাড়ির টপ স্পিড কমে যাবে। আমার এটা যেমন টপ স্পিড আমি ইজিলি উইথাউট লিন হওয়া ছাড়া এবং আপনার ওজন কমানো ছাড়া, কোনো কিছু ছাড়াই আমি গাড়ির টপ স্পিড 123, মানে উইথাউট এক্সট্রিম পুশ আমি 123 পাইছি। যেখানে আমার সাথে অনেক গাড়ি আমি দেখছি যারা হচ্ছে হলো একদম লিন হয়ে, তারপর প্রতিটা গিয়ারের টপ তুলে তারপরও 120 তুলতে কষ্ট হয়ে যায়। তো আমি আমার ব্রেকিং পিরিয়ডটা মানার কারণে আমি যেমন মাইলেজ এখন পাচ্ছি হলো হাইওয়েতে 50+, এবং ঢাকার ভিতরে 41 অ্যাভারেজ, এবং এদিকে চিটাং রোডের এদিকে অল্প 5-6 কিলো হাইওয়ে চালাই, আর বাকিটা গলির মধ্যে চালানোর পর আমার 45-এর কাছাকাছি অ্যাভারেজ আসে। তো আমার সাথেরই অনেকগুলি গাড়ি আমি দেখি 30-35 পায়, এবং অনেকে বিশ্বাস করে না যে আমি 40+ কিভাবে মাইলেজ পাচ্ছি। তো আপনার ব্রেকিং পিরিয়ড, মাইলেজ এবং টপ স্পিড ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে মেনটেন করা উচিত। আর আরেকটা যেটা বিষয় হয়, আপনার ইঞ্জিন লংজিভিটি কমে যায়। এইটা একটা বড় ফ্যাক্টর। আপনার একটা গাড়ির ইঞ্জিন আপনি কখনোই অ্যাটলিস্ট 30-40 হাজার কিলোর আগে আপনি খোলাতে চাবেন না। তো অনেক সময় দেখা গেছে, যেমন আমি একটা ব্লগে দেখেছিলাম একবার, যে একটা R15, উনি হচ্ছে হলো 8 থেকে 9 হাজারের নিচে RPM এর নিচে উনি গিয়ার শিফট করে না। তো ওনার মাত্র 9,000 কিলোতে ওনার টোটাল ইঞ্জিনের ক্র্যাঙ্ক ভেঙে গেছে, রকার আর্ম ভেঙে গেছে। তো ওরা ব্লগের মধ্যেই বলতেছিল, যারা সার্ভিস করতেছিল, ওনারা বলতেছিল যে R15 এর একটা ইঞ্জিন দেখা গেছে 40-50 হাজার কিলো তো নামানো লাগে না, সেখানে এই গাড়িটার ভেঙে গেছে, ভিতরে সিজ হয়ে গেছে ইঞ্জিন। তো আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন করলে আপনার গাড়ির পারফরমেন্স, মাইলেজ, ওভারঅল সব দিক দিয়ে বেটার পাবেন, এবং আপনার ভবিষ্যৎ মেনটেন্যান্স কস্ট কমে যাবে। তো ইঞ্জিনে অবশ্যই আপনারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, গাড়ির লাইফ বৃদ্ধি করবেন, এবং সাবধানে সহি সালামতে গাড়ি চালাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।